ও মাই গড, কত ইজি কাজটা করছো দেখছেন। মাথায় টুপি দিয়ে এত সুন্দর পাঞ্জাবি পরে মসজিদে যেয়েও নিজেকে কন্ট্রোল করতে পারলি না? তুই মানুষ নামের অমানুষ। এজন্যই লোকে বলে চোরের কোনো ধর্ম নেই। সে এই ফোনটা বিক্রি করে হয়তো কিছু টাকা পাবে, না হয় কিছুদিন এই ফোনটা ইউজ করবে, বাট সে যে নোংরা কাজটা করলো এটার জন্য সে আল্লাহর কাছে কখনোই ক্ষমা পাবে না। সঠিক বলেছেন। এটাকেই বলে ইটের জবাব পাথর দিয়ে দেওয়া। যারা বোয়া বোয়া করতেছিল তাদেরকেই বলে দিছে, মানে যারা বোয়া বোয়া বলতেছিল গোলটা আসলে তাদের এই পিছন দিক দিয়ে ভরে দিছে। যাই হোক, সেলিব্রেশনটা সেই ছিল। ভিডিও তোমার ফ্যামিলি দেখে না কেন? আরে আপা, এইটা তো খুব সহজ বিষয়। মানে এই সোনামণির এইসব ভিডিও যদি তার বাপে দেখে তাহলে তার বাপেও গিটার বাজাতে ভুলবে না। মানে অভ্যাস না থাকলেও গিটার বাজাবে। কন্ট্রোলের একটা ব্যাপার স্যাপার আছে না। যাই হোক, দোয়া করি তার পরিবার যাতে কোনোদিন টিকটক অ্যাপটা ইনস্টল না দেয়। চোদ্দই ফেব্রুয়ারিতে এরকম ভাবে কট খাওয়ার পর আপামনিরা এরকম ভাবে দৌড়িয়ে বাসায় যায়। কোনো কিছু দেখার সময় নাই, আগে দৌড়িয়ে বাঁচতে হবে। আপাই কিন্তু দৌড়ের উপর সেরা, একদম সেরা। বেগুন তুমি কি দেখতে পাচ্ছ নাকি? না। তাহলে কিভাবে ধরে বুঝে গেলে? আইডিয়া আছে না? উপস্থাপিকা হলো দুধের বাচ্চা, কারণ তার বোঝা উচিত এই সবজি ব্যবহার করেই তার আজকে এই অবস্থা। তাই ওনার আইডিয়া আছে, মানে বেগুন ধরার আইডিয়া আছে আর কি। এভাবে ডলাডলি আর কত করবা? এভাবে ভাইরাল হতে পারবা না। এই যে তাদের মতো একটা লিংক আপলোড করো, দেখবা রাতারাতি ভাইরাল হয়ে গেছো। তাও সত্য। কি বলবো ভাই, এগুলো আসলে মানুষের কাতারে পড়ে না। আরে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। জানি ভিডিওটা তেমন একটা ভালো হয় নাই, খালি কোনো মতো মানে শুট করছি আর কি, একটা লাইট ফিটিং করে পিছনে একটা ওয়াল দিয়ে। ইনশাল্লাহ সামনে ভালো কিছু হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।